দর্শক, এই প্রসঙ্গে আরো বিস্তারিত কিছু তথ্য জানবো আমরা। নিউ ইয়র্ক থেকে আমাদের সহকর্মী মারুফা রহমান আমাদের সঙ্গে সরাসরি যোগ দেবেন। মারুফা, জাতিসংঘের সাধারণ অধিবেশন তো প্রধান উপদেষ্টা তার সরকারের 14 মাসের নানা কর্মসূচির কথা তুলে ধরবেন। এ বিষয়ে আর কোনো তথ্য জানতে পারলেন কিনা আপনি জানাবেন। একই সাথে এই প্রসঙ্গের যদি আর কোনো নতুন তথ্য আপনি জানাতে চান। আজকে মূলত প্রধান উপদেষ্টার বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক রয়েছে, বাইলেটারাল বৈঠকও রয়েছে। বিশেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ইতালির প্রধানমন্ত্রী এবং কসোভোর প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাইলেটারাল বৈঠক হবে এবং সেখানে বাংলাদেশের নির্বাচন সহ দ্বিপাক্ষিক যেই বিষয়গুলো সেগুলো আসলে উঠে আসার কথা রয়েছে। আর এছাড়াও আরো বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকও রয়েছে বিভিন্ন দেশের যারা বিশ্ব নেতা রয়েছেন এবং বিশেষ করে যারা অর্থনীতির সাথে সম্পৃক্ত গ্লোবাল লিডার্স, তাদের সঙ্গেও তার কিন্তু সাইডলাইন বৈঠক বেশ কয়েকটি রয়েছে। আর জাতিসংঘের আজকের কিন্তু অধিবেশনে গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে, যেটি আসলে ফিলিস্তিন ইস্যু। সেটি খুবই চর্চিত আমাদের বিশ্বব্যাপী বলা চলে, এবং বাংলাদেশের মুসলিম অধ্যুষিত দেশের ফলে সেখানে একটু বেশ আগ্রহের জায়গা রয়েছে। সেখান থেকেও নতুন বেশ কিছু তথ্য থাকতে পারে। আর আজকের অধিবেশনের পরে আপনি জানেন যে 26 তারিখ প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন বাংলায়, এবং সেখানে বিগত 1 বছরের সংস্কার, গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন এবং রাজনৈতিক যে ঐক্য, আপনি জানেন যে এই সফরে রাজনৈতিক দলগুলোর নেতারাও এসেছেন এই প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতিনিধি দল হিসেবে। তো ইনক্লুসিভ নির্বাচনের বার্তা আসলে তিনি দিতে চান, এবং বাইলেটারাল মিটিং বলেন, সাইডলাইন মিটিং বলেন, সেখানে কিন্তু নির্বাচনের প্রসঙ্গ চলেই আসছে। তো আগামী নির্বাচন নিয়ে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে, অর্থাৎ প্রথমার্ধের মধ্যেই যে নির্বাচনটি নিশ্চিত করার যে বার্তা, সেটি তিনি এবারকার সাধারণ অধিবেশনের সফর জুড়েই কিন্তু দিয়ে যাচ্ছেন। এবং একই সঙ্গে নতুন বাংলাদেশ কেমন হবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের কি ভূমিকা হবে সেই কথাও কিন্তু তিনি বলছেন। আর এছাড়া কিন্তু আমাদের জন্য, বাংলাদেশের জন্য যদি গুরুত্বপূর্ণ বিষয় বলি, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আগামী 30 সেপ্টেম্বর একটি বিশেষ সাধারণ অধিবেশনের একটি বিশেষ পর্ব রয়েছে। সেখানে 170টি দেশ অংশ নেবে এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে একটি নতুন সিদ্ধান্ত কিংবা নতুন মাইলফলক রচনা হতে পারে বলে আশা করা যাচ্ছে। এবং এই সফর ঘিরে কিন্তু প্রবাসী বাঙালিদের মধ্যেও কিন্তু বেশ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা এসেছেন, তাদের যারা এখানে কর্মী সমর্থকরা রয়েছেন, তারা এখানে বেশ অ্যাক্টিভ। এবং একই সাথে সাইডলাইন বৈঠকগুলোর পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও কিন্তু বিভিন্ন এখানে সামাজিক অনুষ্ঠান হচ্ছে, এবং সেখানে কিন্তু নতুন নতুন নির্বাচন কেন্দ্রিক কিন্তু বার্তা কিংবা তাদের অবস্থানের বিষয়টি আসে। তো সবাই আসলে আশা করছে ফেব্রুয়ারিতে ইনক্লুসিভ নির্বাচনের একটি ঐক্য কিংবা বার্তা আসলে বিশ্ববাসীকে এবারকার সফরে প্রধান উপদেষ্টা দিবেন, এবং এই সফরটি আসলে ফলপ্রসূ হবে বাংলাদেশের জন্য, গণতন্ত্রের পথে যাত্রার জন্য। তো আগামী কালকেও কিন্তু সেশন রয়েছে জাতিসংঘের অধিবেশন জুড়ে, 30 তারিখ পর্যন্ত বিভিন্ন সেশন রয়েছে। তো আজকে বাইলেটারাল মিটিং গুলোতেও। জি, ধন্যবাদ আপনাকে মারুফা। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে আপনি সহায়তা করেন আমাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।